হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। এই যে দেখুন, আমি কবুতরটা ভালো করে কুইটা নিছি। এখানে আমি ধনিয়া পাউডার, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরা বাটা, মানে জিরা পাউডার, আরও যেটা আর কি মিট মশলা আছে সেটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নিছি। তারপরে এখানে আমি এই যে আগে থেকে কড়াইতে মানে আর কি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এখানে জিরা তেজপাতা দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, রসুন কুচি, আদা কুচি, তো এগুলা দিয়ে দিছি। মানে ভালো করে আর কি এটা ভাইজে নিছি পেঁয়াজগুলো আর কি। এই যে দেখুন ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ওই কবুতরের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কিছু আর কি নাড়াচাড়া করে নিতেছি। এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব কষানোর জন্য, কারণ কবুতরের দিকে তেমন একটা পানি ওঠে না, যার জন্য এখানে যে আমি মানে অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাইকে রেখে দেবো। তো 15-20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি যে আমার মাংসটার এই অবস্থা, পুরো কষানো হয়ে গেছে। তখন একদম লাল লাল ঝাল ঝাল। তো এখানে আমি 3টা রসুন দিয়ে দিলাম। আর এখানে আমার বাইরের আওয়াজ আসে, তো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমিও চেষ্টা করবো যেন আওয়াজ না আসে, সেই ব্যবস্থা করার জন্য। তো এখানে আমি কষানো হয়ে গেছে, তাই আর কি আমি এখানে পানি দিয়ে দিলাম। তো কবুতরের মাংস আর কি ঝোলটাই বেশি খাই, শিরাটা আর কি বেশি খাওয়া হয়। তো আমি তেমন একটা শিরা রাখি নাই, মানে শিরাটা কম পরিমাণে দিছি। তো আর শুকিয়েও ফেলাইছি। এখানে আমি যে ধনিয়া আর কি দিয়ে দিলাম, যেটা কাঁচাই আর কি আছে ধনিয়া পাতা, সেটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাইকা রেখে দিয়েছিলাম। এখন এই যে দেখুন আবার 5 মিনিট পর এই যে আমার মাংসটা দেখুন কি সুন্দর একদম লাল হয়ে গেছে আর কি, লাল লাল ঝাল। আমি এখানে যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর খেতে, কিন্তু অনেক মজা হয়েছিল, ভালো লাগছিল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার মতো এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।